নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানাবো আলুর দম, একটু অন্যরকম স্টাইলে নিরামিষ। তো চলুন কী কী লাগছে একবার দেখে নিচ্ছি। প্রথমে যেটা লাগছে সেটা আলুর দম বানাবো, আর একটু আলুগুলো মোটা মোটা রাখবো না সেটা হতে পারে। তার সঙ্গে লাগছে ক্যাপসিকাম, একটু আদা কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা, কারি পাতা, তার সঙ্গে লাগছে টমেটো কুচি। ব্যাস, এই উপকরণগুলো এবার এক এক করে ভেজে নেব তেলে। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মতো কারি পাতা, তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি, একে একে সবই দিয়ে দেবো। আমি অল্প একটু গাজর নিয়েছি, এটা আপনারা নাও নিতে পারেন, এটা আপনাদের অপশনাল। আমি এগুলো সব উপকরণগুলো ভেজে নিয়েছি, আর এদিকে কাঁচা বাদাম রেখেছিলাম সেগুলোও ভেজে নিয়েছি। মিক্সারের মধ্যে দিয়ে আমি বাদামটা পেস্ট করে নিলাম, আর এদিকে আমি যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে এর মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো এই ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে বাটার ইউজ করিনি, আমি এখানে তেল ইউজ করেছি। বাটারটা আমি লাস্টে দেবো, বাটার দিলে খাবারের টেস্টটা দারুণ আসে। তো আমি অল্প তেলের মধ্যে লবণ ছড়িয়ে হালকা করে প্রথমে ভেজে নেব, অল্প অল্প করে দুইবারে ভাজবো। তো চলুন দেখি আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই অল্প মাঝে মধ্যে আমি ঢাকাও দেবো, আপনারা হলুদটা এর মধ্যেই দিয়ে দিতে পারেন। আমি অল্প এখানে লবণ আর হলুদ দুটোই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এবার করে ঢাকা দেবো আর ভাজবো। এরপর যেটা করবো, যে মিক্সিতে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, সেই মশলাগুলো এক এক করে আলুটা তুলে রেখে এর মধ্যেই দিয়ে দেবো। দেখুন আলুটা আমার ভীষণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এরকমই সেদ্ধ দরকার। এর মধ্যে আমি অল্প তেলের মধ্যে পাঁচফোড়ন আর কারি পাতার ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা। প্রথমে বেটে রাখা মশলাটা দেবো, তারপরে বাদামটা দেবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা এটা নাও দিতে পারেন, কারণ এই মশলাটার মধ্যে এত সুন্দর টেস্ট আছে, এগুলোর কোনো প্রয়োজনই হয় না। আর কাঁচা লঙ্কা আমি যেহেতু দিয়ে দিয়েছি তাই আর দেবো না। আর অল্প সামান্য লবণ আর মিষ্টি দিয়ে এটাকে একটু ফুটতে দেবো আর একটু নাড়বো। আপনারা একটু জলও দিতে পারেন, আমি গ্রেভিটা এরকমই রাখবো করে জল দিই। এটা যেই ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করবেন, আর এটা যেই ফুটে উঠবে সেই আলুগুলোকে দিয়ে দেবেন। আমার দেখুন ফুটে গিয়েছে, ব্যাস আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। মিনিট 5 মতো ফুটতে দেবো ঢাকা দিয়ে, তারপরে রেডি আমাদের আলুর দম, একটু অন্যরকম স্বাদে। আর বলেছিলাম যে বাটারটা সবার লাস্টে দেবো, তাই আমি বাটারটা সবার লাস্টে দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আমাদের তৈরি লোভনীয়